ফাইনালে বল না ছুঁতে পারলেই যেন হাঁপ ছেড়ে বাঁচেন মেসি। অন্য সময়ের মেসি হলে বাড়িয়ে দেওয়াই বলে অনায়াসেই আসত চোখ ধাঁধানো গোল। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে এই বল থেকে মেসি গোল তো দূরের কথা, ছুঁতেই হিমশিম খেলেন। যেন পরিস্থিতি এমন, ফুটবল খেলাটাই ভুলতে বসেছেন তিনি। সেমিফাইনাল পর্যন্ত দাপিয়ে বেড়ানো মেসির পারফরম্যান্সে হঠাৎ করে কেন এমন বড় ধরনের পরিবর্তন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই স্পেনের ট্যাকটিক্সকে প্রশংসায় ভাসালেও সন্দেহের ডালপালা মেলতে শুরু করেছে ভিন্ন আঙ্গিকে। কেউ কেউ বলছেন বাইরের কোনো অদৃশ্য রাজনৈতিক চাপে মেসি ছিলেন কিনা তা যাচাই করতে। অনেকের সন্দেহের তীর ফকল্যান্ড দ্বীপের সেই ব্যানার ইস্যুর দিকে। ফকল্যান্ড ইংল্যান্ড নয়, নিজেদের দাবি করাই কি তবে কাল হলো লিও মেসিদের? পুরো টুর্নামেন্টে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছিলেন মেসি। মিশর ইংল্যান্ডের বিপক্ষে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছিলেন শেষ মুহূর্তের জাদুতে। কিন্তু ফাইনালে স্প্যানিশ মেশিনের সামনে সেই জাদু অকেজো হয়ে যায়। স্পেন মূলত তাদের হোমওয়ার্ক সেরেছিল দারুণভাবে। তারা জানত মেসিকে আটকাতে পারলেই আর্জেন্টিনার আক্রমণ ভাগ পঙ্গু হবে। তাই পুরো ম্যাচে তাদের ডিবক্সের বিপজ্জনক এলাকা থেকে দূরে সরিয়ে রাখে স্প্যানিশ রক্ষণ ভাগ। মাঠে স্পেনের এমন কড়া পাহারায় মেসি নিজেকে হারিয়ে খুঁজছিলেন। বল পেলেই ঘিরে ধরছিল প্রতিপক্ষ, যার ফলে বল ধরার বদলে দিশেহারা হয়ে অন্যদিকে ছুটতে হয়েছে মেসিকে। তার এই নিষ্প্রভতার প্রভাব পড়ে পুরো দলের ওপর। ফলাফলস্বরূপ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম 90 মিনিটে একটি শট নিতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত 116 মিনিটে একটি শট নিলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতে। অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি স্পেন প্রমাণ করেছে নিখুঁত পরিকল্পনায় বিশ্বসেরাকেও আটকে দেওয়া যায়।